আমরা এখন আলোচনা করব ইন্ডাকশন বা তড়িৎ আবেশ। তো ইন্ডাকশন বা তড়িৎ আবেশ বিষয়টা আসলে কি? ইন্ডাকশন বা তড়িৎ আবেশ, আমরা শুরু করার আগে প্রথমে একটা কথা বলি, সেটা হচ্ছে আমাদের একটা কথাই আছে, সেটা হচ্ছে সৎসর্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। অর্থাৎ কি, আমি যদি কোনো একটা ভালো পরিবেশে থাকি, ভালো মানুষদের সঙ্গে ঘুরি, তাহলে পরে আমাদের মধ্যে ভালো গুণাগুণ গুলো আসবে। আর যদি আমরা খারাপ মানুষের গুলোর সঙ্গে বা খারাপ পরিবেশে থাকি, তাহলে পরে আমাদের মধ্যে খারাপ গুণাগুণ গুলো আপনা আপনি চলে আসে। এই তো, যেখানে আমাদের সংস্পর্শ নাই বাট আমাদের মধ্যে আপনা আপনি চলে আসে, এই যে প্রক্রিয়াটা, এটা মূলত হচ্ছে আবেশ প্রক্রিয়া। তো এখানে আমাদের যে ইন্ডাকশন, ইলেকট্রিক ইন্ডাকশন বা তড়িতাবেশ কনসেপ্টটা দিকে, তাহলে কি হবে? একটি আহিত বস্তুর কাছে কাছে মানে চার্জিত আর কি, চার্জিত বস্তুর কাছে এনে স্পর্শ না করে শুধুমাত্র উপস্থিতিতে অনাহিত বস্তুকে চার্জিত করার যে প্রক্রিয়াটা, সেটাই আসলে কি তড়িৎ আবেশ। তো বিষয়টা আমি আরেকটু ক্লিয়ার করি, সেটা হচ্ছে আমরা কিছুক্ষণ আগে যেটা দেখছিলাম, সেটা হচ্ছে একটা কাচদণ্ড। এটা কাচদণ্ড যখন আমরা একটা রেশমি কাপড়ের রেশমি কাপড় ছিল, তাই না? দুইটাই কি প্রথমে নিউট্রাল ছিল। এরপরে যখন দুইটাকে যখন ঘষলাম, ঘষার পরে কি হলো? এটা পজিটিভ চার্জে চার্জিত হলো, এটা নেগেটিভ চার্জে চার্জিত হলো। তাহলে আমাদের কি হলো? দুইটা বস্তু আমাদের চার্জে চার্জিত, দুই রকমের চার্জে চার্জিত হলো, একটা পজিটিভে, একটা হচ্ছে নেগেটিভ চার্জিত চার্জিত হলো। এখন এই চার্জিত বস্তুর কাছে যদি আমি কোনো একটা নিউট্রাল বস্তু নিয়ে আসি, অনাহিত মানে কি নিউট্রাল বস্তু যদি নিয়ে আসি, তাহলে পরে কি হবে? তখন হচ্ছে যে এই এই যে নিয়ে আসার যে প্রক্রিয়াটা, সেটাই কি তড়িতাবেশ। তবে একটা নিউট্রাল বস্তু, সাপোজ এটা নিউট্রাল একটা বস্তু ধরলাম, এখানে আমাদের সমান সংখ্যক পজিটিভ এবং সমান সংখ্যক নেগেটিভ আছে। এই নিউট্রাল বস্তুটা এখন কি করবে? নিউট্রাল বস্তুটা আমি এখন এই কাচদণ্ডের কাছে নিয়ে আসবো। যদি এখন বলি নিউট্রাল বস্তু, এটা এটা আমাদের সেই কাচদণ্ড, চার্জিত কাচদণ্ড, সেটা শুধুমাত্র পজিটিভ চার্জে চার্জিত। আর আমাদের এই বস্তুটা আসলে কি সমান সংখ্যক পজিটিভ এবং সমান সংখ্যক নেগেটিভ ছিল। এবার যখন এর কাছে যখন আনবো, তখন কি হবে? এই প্লাস গুলা এই বস্তুর মাইনাস গুলাকে আকর্ষণ করে এ পাশে নিয়ে চলে আসবে, আর এই পজিটিভ গুলাকে এ পাশে পাঠিয়ে দিবে। তো এখানে যেটা দেখতেছি, তো আমাদের কি ছিল? প্রথমে প্রথমে আমাদের এটাও আমাদের ছিল অনাহিত, এটা অনাহিত, ঘর্ষণের পরে কি করলাম? দুটাই আহিত বা চার্জিত করলাম। তাহলে এখন কি অবস্থা আছে? যেটা চার্জিত বা আহিত, এটাও কি আমাদের চার্জিত বা আহিত। এরপরে কি হলো? আমাদের হচ্ছে এটা নিউট্রাল, এটা ছিল, এটাতে আমার অনাহিত বস্তু ছিল, এখানে সমান সংখ্যক পজিটিভ এবং সমান সংখ্যক নেগেটিভ ছিল। যখন এটাকে যখন চার্জিত বস্তুর সংস্পর্শে আনলাম, এর পাশে নিয়ে আসলাম, কাছাকাছি নিয়ে আসলাম, তখন কি হলো? এই পজিটিভ গুলো নেগেটিভ গুলোকে আকর্ষণ করে এই পাশে নিয়ে চলে আসলো, আর পজিটিভ গুলোকে ওপারে পাঠিয়ে দিল, ও পাশে পাঠিয়ে দিছে। তো এরপরে যদি আমি এটাকে এই যে প্রক্রিয়াটা হইলো, তো এখানে এর এই চার্জ গুলাকে বলা হয়, এই পজিটিভ এই চার্জ গুলাকে বলা হয় হচ্ছে আবেশীয় আদান বা ইন্ডিউসিং চার্জ, ইন্ডিউসিং চার্জ। আর এই পাশে যে চার্জের যে হলো, এই চার্জ গুলোকে বলা হয় হচ্ছে ইনডিউসড চার্জ, ইনডিউসড চার্জ। এটা ইনডিউসিং চার্জ, এটা হচ্ছে ইনডিউসড চার্জ বা আবিষ্ট আদান। এটাকে বলে আবেশীয় আদান, এটাকে বলা হয় আবেশীয় আদান, আর এটাকে বলা হয় হচ্ছে আবিষ্ট আদান। তো এখন কি হবে? এই যে আবিষ্ট আদানের এখানে এখন এক পাশে পজিটিভ, এক পাশে নেগেটিভ। তো এই পজিটিভ গুলো, এই নেগেটিভ গুলো আসলে কি এই প্লাসের কারণে আকর্ষণ হয়, এটা কি আসলে একটু শক্ত ভাবে ইয়ে আছে, বাট এই পাশে এই আদানগুলো, এগুলো আসলে মুক্ত ভাবে আছে। তো এই আবিষ্ট আদানকে আবার দুভাবে ভাগ করা হয়। একটা হচ্ছে মুক্ত আদান বা ফ্রি ইলেকট্রন মুক্ত আদান, মুক্ত আধান, আর একটা হচ্ছে যুক্ত আধান, যুক্ত আধান। তো এই পাশে যেগুলা, এগুলা হচ্ছে মুক্ত আধান, ওই পাশে যেগুলা সেগুলো হচ্ছে যুক্ত আধান। এগুলো হচ্ছে মুক্ত বা ফ্রি ইলেকট্রন, এগুলো হচ্ছে গিয়ে যুক্ত। এখন এটাও এখন যদি আমি এইটাকে যদি এখন চার্জ দিতে করতে চাই, তাহলে কি করবো? এখানে যদি আমি নিউট্রাল যদি গ্রাউন্ডে সংযোগ করে দিই, তাহলে পরে এই পজিটিভ গুলা নিউট্রালের মাইনাস গুলা নিয়ে এখানে প্লাস মাইনাস নিচে চলে আসবে। তারপর এটা কি হয়ে গেল? চার্জিত হয়ে যাবে। আর যদি চার্জিত না করে জাস্ট এটাকে পাশে নিয়ে আসলাম, পাশে নিয়ে আসার পর মাইনাস প্লাস মুক্ত আদান এবং যুক্ত আদানে বিভক্ত হয়ে গেছে।
যুক্ত আদান মুক্ত আদানে বিভক্ত হয়ে গেছে, তাই না? এখন যদি আমি এটাকে যদি দূরে দূরে নিয়ে চলে আসি, এভাবে দূরে নিয়ে চলে আসি, সেটা হচ্ছে গ্রাউন্ড করার পূর্বে। আমি যদি এখন লিখি এখানে গ্রাউন্ডের পূর্বে, মানে গ্রাউন্ড আমি করার পূর্বে যদি নিয়ে আসতাম তাহলে পরে কি হয়ে যেত, আবার যেখানে যেখানে প্লাস ছিল মাইনাস ছিল ওগুলো নিয়ে আগের মতো হয়ে যেত, প্লাস মাইনাস মিশে যেত আর কি, সমান সংখ্যক হয়ে যেত এইভাবে। আর যদি গ্রাউন্ডের পূর্বে নিয়ে আসি, যদি এখানে গ্রাউন্ড করে দিই তাহলে পরে নেগেটিভ চার্জ গুলো চলে আসবে। গ্রাউন্ডের পরে, গ্রাউন্ড করার পরে কি হবে, গ্রাউন্ডের পরে যেটা হবে, এই সেখানে শুধুমাত্র থাকবে কি, নেগেটিভ আধানগুলা, কারণ প্লাস গুলাকে আমরা গ্রাউন্ড করে নিয়ে চলে গেছি, তখন এটা কি নেগেটিভ চার্জে চার্জিত। একইভাবে এটাকে আমরা পজিটিভ চার্জে চার্জিত করতে পারতাম। জাস্ট কি করতাম, যদি আমি এখন রেশমি কাপড়টা এর পাশে নিয়ে চলে আসতাম, তাহলে কি হতো, রেশমি কাপড় যদি পাশে নিয়ে আসতাম, বা আমরা আরেকটা এক্সাম্পল যদি আমরা খেয়াল করি, সেটা হচ্ছে আমরা যেটা করছিলাম যে ইবোনাইট দণ্ড, ইবোনাইট দণ্ড আর হচ্ছে যখন আমরা ফানেল দুইটাকে যদি পাশাপাশি ঘষতাম তখন এই ফানেলটা কি হতো, পজিটিভ চার্জে চলে যেত। এটা ফানেল, এটা ফ্লানেল, এটা কি ইবোনাইট দণ্ড, ইবোনাইট দণ্ড। ফানেলটা ছিল কি পজিটিভ চার্জে চার্জিত, ইবোনাইট ছিল নেগেটিভ চার্জে চার্জিত। এখন ফানেলটা যদি আমরা নিয়ে আসি, এই যে ফানেলটা নিয়ে আসলাম, ফ্লানেল, ফ্লানেল কি পজিটিভ চার্জে চার্জিত। আচ্ছা আমি ইবোনাইট নিয়ে আসবো, সরি ইবোনাইট নেগেটিভটা দেখবো তো আমরা এখন, ইবোনাইটটা নিয়ে আসি। ইবোনাইটটা যদি আমি এখন নিয়ে আসি, ইবোনাইট নিয়ে আসতে পারে কি হবে, আর এখানে একটা নিউট্রাল বস্তুটা, ওই বস্তুটা নিয়ে আসলাম এখানে, তাহলে পরে ইবোনাইটের কি চার্জ নেগেটিভ, তাহলে পজিটিভ কে আকর্ষণ করে এইদিকে নিয়ে আসবে, আর নেগেটিভটাকে পাশে বসাবে। তাহলে এখানে আমাদের কি যুক্ত আদান হচ্ছে পজিটিভ, আর মুক্ত আদান বা ফ্রি ইলেকট্রন হচ্ছে নেগেটিভ। এরপর যদি গ্রাউন্ডে এটা সংযোগ করে দেই তাহলে পরে নেগেটিভ গুলো গ্রাউন্ডে চলে যাবে, থাকবে শুধু পজিটিভ। তাহলে এটা কি হয়ে গেল, পজিটিভ দিয়ে চার্জিত হয়ে গেল। তাহলে আশা করি চার্জিত করার সিস্টেমটা আশা করি ক্লিয়ার। তাহলে ইন্ডাকশন উপায় কিভাবে চার্জিত করতে হয় সেটা আমরা বুঝলাম। এখন এই আবেশীকরণ বা আবেশীকরণ তাহলে কি হলো, এটা আমাদের একটা পজিটিভ চার্জ দিত কিছুক্ষণ আগে দেখলাম, তারপর নেগেটিভ গুলো এক পাশে, পজিটিভ গুলো এক পাশে, তারপর এগুলা নিউট্রাল করলে এগুলো গ্রাউন্ডে চলে আসে। তো এখানে কি একটি নিরপেক্ষ বস্তু থাকতে হয়, অপরটি চার্জিত, এটা শর্ত কি, একটা নিরপেক্ষ বস্তু থাকতে হয়, একটা চার্জিত বস্তু থাকতে হয়, কাছাকাছি থাকবে বাট সংস্পর্শ নয়, এবং এটা একটা অস্থায়ী প্রক্রিয়া। কারণ এটাকে যদি আমরা বাইরে নিয়ে চলে আসি এখান থেকে তাহলে পরে কিন্তু এটা আবার প্লাস মাইনাস হয়ে এটা নিউট্রাল হয়ে যাবে। বাট এটাকে চার্জিত করতে গেলে তখন কি করতে হয়, গ্রাউন্ড করতে হয়, গ্রাউন্ড করলে তখন কি হয়ে যায়, চার্জিত হয়ে যায়। যদি আমি পজিটিভ গ্রাউন্ড করি, এপাশে প্লাস আছে, প্লাস গুলো নিচে চলে আসবে, মুক্ত আধান গুলো বাইরে নিচে চলে আসবে, থাকবে শুধু মাইনাস, তখন নেগেটিভ চার্জে চার্জিত। আর যদি এদিকে প্লাস থাকতো এদিকে মাইনাস থাকতো, তাহলে গ্রাউন্ড করলে মাইনাস গুলো নিচে চলে আসতো, তখন এটা কি হয়ে যেত, পজিটিভে চার্জিত পজিটিভ চার্জে চার্জিত হয়ে যেত। তো আশা করি ইন্ডাকশন কথাটা, ইলেকট্রিক ইন্ডাকশন কনসেপ্টটা ক্লিয়ার। এখন আমাদের আপাতত এখানে এতটুকুই ছিল। আর এরপর পরবর্তী টপিক হচ্ছে আমাদের, আচ্ছা আর একটু আছে, এরপরে কি তাহলে আমরা কি বললাম, একটা বস্তুকে চার্জিত করা যায় দুই ভাবে, একটা হচ্ছে আহিতকরণ আর একটা হচ্ছে আবেশীকরণ। আহিতকরণ কি করতে হয়, ঘর্ষণের মাধ্যমে, আর এটা কি করতে হয়, পাশাপাশি নিয়ে আসতে হয়, বাট ঘর্ষণ করার সংস্পর্শের দরকার নাই, পাশাপাশি নিয়ে আসলে করা যায়। তো এখানে কি করতে হয়, দুইটা ভিন্ন, মানে একটা ইলেকট্রন আসক্তি বেশি থাকতে হয় আর একটা ইলেকট্রন আসক্তি কম থাকতে হয়, এমন দুইটা ভিন্ন বস্তু নিতে হয়, তাহলে পরে এদের মধ্যে এই আহিতকরণটা সম্ভব। এবং এটা কি করতে হয়, সংস্পর্শ বা ইয়ে করতে হয়, ঘর্ষণের ফলে এটা হয়, এবং এটা স্থায়ী প্রক্রিয়া। এবং এটা ঘর্ষণের পরে এখানে যে চার্জিত হয় এটা স্থায়ীভাবে থাকে। আর এটার ক্ষেত্রে কি করতে হয়, একটা নিরপেক্ষ বা নিউট্রাল বস্তু নিতে হয় আর একটা চার্জিত বস্তু নিতে হয়, এবং এদের কাছাকাছি আনতে রাখতে হয় বাট সংস্পর্শে নয়। এবং এটা অস্থায়ী প্রক্রিয়া, কারণ এটাকে যদি আমরা দূরে নিয়ে যাই তাহলে পরে আবার যা তাই হয়ে যাবে, কিন্তু আমি যদি এটাকে নিউট্রাল গ্রাউন্ড করে যদি এটাকে নিচের গ্রাউন্ডে পাঠাই দেই তখন আবার এটা চার্জিত, পজিটিভ বা নেগেটিভে থাকতে পারবে। তো আমাদের ইলেকট্রিফিকেশন এবং ইন্ডাকশন নিয়ে এটাই ছিল মোটামুটি সম্পূর্ণ কিছু।